হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা আসছি আমাদের নতুন বাড়ি। আসলে এখানে এখনও বাড়ি করিনি, বাড়ি করব। পুকুর কাটা হয়েছে, এই পুকুর আর এই সামনে এখানে বাড়ি হবে। তো আজকে আসছি আমি অনেক দিন পরে। আসলে এখানে প্রতিদিন আসা দরকার, প্রতিদিন আসি, কিন্তু এই কয়েকদিন একটা বিয়ে খেতে গেছিলাম, তার জন্য আসতে পারি নাই। আজকে আসছি প্রায় এক সপ্তাহ পর। আমার হাতে আছে মাছের আদার, মাছ ফেলাইছি, মাছের আদার দেব। দেখেন কি একটা অবস্থা, বাড়িতে আসছি বৃষ্টি নামা শুরু করছে। কোনো জায়গা থেকে গিয়ে আশ্রয় নেব সেই অবস্থাটুকুও নাই। আর এদিকে যে ব্লগ করতেছি, ভিডিও করতেছি, ভিডিওর অবস্থাও খারাপ, কারণ মোবাইল যদি বেজে তাইলে সমস্যা। মাছের আদার দিতেছি। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে কি কি মাছ আছে। এখানে মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, তারপরে তেলাপিয়া মাছ আছে, মিনার কাপ, সিলভার কাপ, রুই কাপ, চায়না পুঁটি, এই সব। দেখেন এক সপ্তাহ আসতে পারি নাই, তো মাছের অনেক বেশি ক্ষুধা লাগছে। আদার দেওয়ার সাথে সাথে মাছ এসে হাজির। তো ওই পেশেরগুলো মনে হয় টের পায় নাই। হ্যাঁ, পেশেরগুলো টের পায় নাই, তার জন্য এদিকে আসে নাই। তো আজকে এই বাড়ি আসার যে মাছের আদার দেবো শুধু এই কারণ না, নারকেল চারা লাগাইছিলাম, এই যে নারকেল চারা আরও আছে, তারপর সুপারি চারা লাগাইছিলাম, ফল চারা, এইগুলো একটু পরিদর্শন করার জন্য। আর হইলে গিয়ে সামনে বাড়ি তো এখনও করি নাই, তার জন্য আমার দাদাই কৃষি দেশে লাউ কাটছে, ওই লাউগুলো একটু নিব। মুরব্বী মানুষ, একা একা নিতে কষ্ট হয়, তার জন্য আজকে একটু হেল্প করব তার। এই দেখেন নতুন বাড়ির ছোট ছোট পেঁপে গাছে কি সুন্দর পেঁপে হয়েছে, একদম নিচ থেকে মাথা পর্যন্ত। আর এই যে দেখেন একটা কাঁঠাল গাছ লাগাইছি, আর ওই কাঁঠালের বিচি আছে, তাহলে গিয়া গাছ ফোটাইছে। আম্মু আসার সময় বাসা থেকে দিয়ে দিয়েছে যেন এইগুলো আমি লাগাই, কারণ নতুন বাড়ি একদমই খালি থাকে। দেখেন বড় কোনো গাছপালা নাই। এখানে যদি আমরা বাড়ি উঠাই, শিগগিরই কাজ ধরবো, এখানে বাড়ি উঠাইলে চিন্তা করেন একবার যে কী পরিমাণ গরম লাগবে। তার জন্য শুধু আমাদের না, সকলেই এই কাজটা করে, আর সকলের এই কাজটা করা উচিত যেন নতুন বাড়ি গাছ লাগায়। কারণ যদি গাছ লাগায় তাইলে যতই গরম পড়ুক ওই বাড়িতে আর গরম পড়বে না, ঠিক আছে? তো এই দেখেন এই যে সুপারি গাছ ছোট ছোট পুকুরের পাশে লাগাইছি, এগুলো লাগাইছিলাম গত বছরে যখন প্রথম জায়গা কিনছি তখন। আর এই আছে নারিকেল গাছ, এই নারিকেল গাছ আমরা লাগাইছিলাম আজ থেকে ঠিক 30-35 দিন আগে। এই পেশা আরও আছে, দেখাইতেছি আপনাদেরকে। এই একটা গাছের দিকে একটু লক্ষ্য করেন, দেখেন কি পরিমাণ পেঁপে হয়েছে। এই কিন্তু মাটি, ঠিক আছে? এই দেন এই মাটির সাথেই একদম পুরো গাছ ভর্তি পেঁপে, ওই একটি গাছ। সো আমাদের এই দাদা এই কৃষি দেয়, আমার আপন দাদা, তার জন্য আমাদের কি হয়, আমাদের বাজার খরচাটা অনেকটাই বেশি বেড়ে যায়। যেমন আমাদেরকে সবজি কোনো কিছুই কিনে খেতে হয় না, সবগুলো আমরা এই ক্ষেত থেকেই পাই। একটি নারকেল গাছ আছে, নারিকেল গাছ। এই বেশিরভাগই হলে গিয়া শাকসবজির গাছ। এই দেখেন
গোল কদু, আছে ডাঙ্গো গাছ, সবেদা চারাটা আছে, কিন্তু একটা লিচু চারা লাগাইছিলাম ওইটা মারা গেছে। সবেদা গাছ দেখেন এই সবেদাও হয়েছে। আর এদিকে একটি লিচু চারা লাগাইছিলাম, লিচু চারাটা মারা গেছে। তার জন্য আমরা এইটা এখন উঠেই ফেলাবো, কারণ মরা গাছ দিয়ে কোনো লাভ নেই। অনেক শক্ত করে লাগাইছিলাম, উঠাইতে কষ্ট হচ্ছে খুব। আসলে এই গাছটার গোড়াই একদম মরে গেছে, কিছু করার নাই, ভাগ্য খারাপ। আরও কিছু চারা আনতে হবে বাজার থেকে। এখানে একটি আমি লাগাইছিলাম বড়ই গাছ, মানে বড়ই চারা, কিন্তু ঘাসের কারণে, আগাছার কারণে একদম অবস্থা খারাপ। একটু পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিলে কি হয়, আসলে এখন গাছটা ভালো হবে। পরিষ্কার করে দিলে মনে করেন ওর যে শিকড়, ওর ভিতর যদি অন্য কোনো গাছ থাকে, ওর শক্তিটুকু ওই আগাছায় খেয়ে ফেলে, ও আর শক্তি পায় না। তার জন্য পরিষ্কার করে দিলাম। আর এদিকে একটি বেল গাছ লাগাইছিলাম, দেখি বেল গাছটার অবস্থা কি। আর এই আমাদের পুকুরের দক্ষিণ সাইডে মানে পিছনে আমার দাদু আখ চারা লাগাইছে, মানে গেন্দারি চারা। আর এদিকে বেল গাছটার অবস্থা খুবই খারাপ, দেখেন পাতা লাল হয়ে গেছে। আমি যদি আর এক সপ্তাহ পরে আসতাম, আমার মনে হয় গাছটি মারা যেত। এখন এইটা একটু পরিষ্কার করতে হবে, এটাই আগাছায় ভরে গেছে। আমার এখানে আমার দাদা কৃষি দেয়, তো তার জন্য মনে করেন আগাছা জন্মায়। যেমন এই এখানে পুঁই শাক আছে, পুঁই শাকের পাশে মনে করেন এইসব আগাছা জন্ম হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদেরকে পরিষ্কার করে রাখতে হবে। দেখি অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর যদি আমি এক সপ্তাহ পরে আসতাম, আমি হয়তো বা গাছটা মারা যেত। এই দেখেন পরিষ্কার করে দিছি, এই গাছটা এখন শক্তি পাবে, আর মরার কোনো চিন্তা নাই যদি আল্লাহ রাখে। এখন আমরা দেখব নারিকেল গাছ, দেখুন নারিকেল গাছগুলো ঠিক আছে কিনা। না, ঠিকই আছে। নারিকেল গাছ যে কয়টা লাগাইছিলাম, মোট 25টা চারা লাগাইছি নারিকেল চারা, সবগুলোই ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। অনেক বাতাস গেছে, বৃষ্টি পড়ছে, তারপরও গাছগুলো ঠিক আছে, কারণ গাছের পাশে আমরা খুঁটা দিয়ে দিছিলাম। এখন দেখবো আমরা আজকে যে কাঁঠালের বিচি লাগাইছি, তার আগে যে বিচিগুলো লাগাইছিলাম ওইগুলো থেকে চারা জন্মাইছে কিনা ওইগুলো দেখব। তো চলুন দেখি কি হয়েছে। প্রায় 20-25 দিন আগে যে আমরা কাঁঠালের বিচি লাগাইছিলাম ওইগুলো থেকে চারা জন্মাইছে, আর খুব একটা বড় হয়ে গেছে। এই যে দেখুন, আরও আছে, এই একটা আছে, সামনে গেলে হয়তো আরও দেখবো। এই দেখেন এই একটা অনেকটাই বড় হয়েছে। এই একটা আছে। আসলে মাঝে মাঝে না আসলে কি হয়, এই দেখেন আগাছার জন্য ওরা তাড়াতাড়ি বড় হইতে পারে না। সো আজকের ব্লগ এই পর্যন্তই। আমার নিত্যদিনের ব্লগ দেখতে আমার সাথেই থাকুন। আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি অন করে রাখুন, যেন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে যায়। আর আমার শর্টসে আমি ফানি কন্টেন্ট আপলোড দিই, ওগুলো অবশ্যই দেখবেন।
সো দোয়া করে সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।